ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি সম্প্রাপ্তে সন্নিহিতে কালে রক্ষতি দুঃখীন করণে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। নমস্কার। অনেক দিন পর, আফটার এ লং টাইম, আমি এসছি। শঙ্করাচার্যের জীবনী বলছিলাম, যে শেষ বলেছিলাম যে শেষবার কি বলেছিলাম, আচার্য শঙ্কর তার শ্রী গুরুদেব গোবিন্দপাদের নির্দেশ পেয়েছেন যে যে ব্যাসপীঠ আছে, ব্যাসপীঠ মানে মহর্ষি ব্যাসদেবের যে আসন আছে, সেই আসন, মহর্ষি ব্যাসদেবের আসনে ছবিতে দেখা যাচ্ছে মধ্যে, যাই হোক, সে মহর্ষি ব্যাসদেবের যে একটি আসন আছে বদরিকাশ্রমে, সেই বদরিকাশ্রমে যেতে বললেন। জগৎগুরুর প্রভাব যেহেতু সেখানে সদা বিদ্যমান। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে কাশীধামে অনেকেই শঙ্করাচার্যকে দীক্ষা গ্রহণ না করলেও তাকে শিক্ষাগুরু হিসাবে গ্রহণ করেছিলেন। তখন তাকে মানে আচার্য পদে বরণ করেননি, কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ ছেলে তার কাছে এসেছিলেন। তিনি সদ্গুরু লাভের আশায় নানা রকম তীর্থ পর্যটন করে বেড়াচ্ছিলেন। তিনি আর সংসারে ফিরবেন না। সংসারের ক্লেদ তাকে এত বিতৃষ্ণা জন্মেছিল, তার জন্মে দিয়েছিল, যে সেই ব্রাহ্মণ যুবক কিন্তু তার কাছে মানে আসা যাওয়া শুরু করেছেন। যুবকটি শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে গভীর জ্ঞান আছে, মনের ভেতরে প্রচন্ড বৈরাগ্য আছে। তা উনি সাধু হতে চান, উনি কোনো পণ্ডিত হতে চান না, তবে সাধু হতে চান, মানে সন্ন্যাস নিতে চান। কাশীতে কিছুদিন থাকার পর তিনি শুনেছিলেন যে মণিকর্ণিকায় একজন মহাপুরুষ এসেছেন, যার প্রতিভার কথা তখন সকলের মুখে মুখে। আচ্ছা, হ্যাঁ, তো এই ছেলেটির নাম ছিল সনন্দন। এই আচার্য শঙ্করের কাছে এসে তার মনের কথা জানালো। শঙ্করাচার্য বললেন, বেশ, তো তুমি এখানে কয়েকদিন থাকো, তুমি এখানে থাকো, থেকে আমি বুঝি আগে তুমি কি চাও, তোমার উদ্দেশ্য কি। তুমি তো মুখে বলছো অনেক কিছু, এখন মুখে বললেই তো হবে না, তুমি প্রকৃত তুমি কি চাও সেটা আমি বুঝে ফেলবো। যে তুমি কি চাও সেটা তুমি কিছুদিন আসা যাওয়া করো, তুমিও আমাকে দেখো, আমিও তোমাকে দেখি। তো সে যাই হোক, কয়েকদিন থাকতে বললেন। কেন বললেন? গুরু শিষ্যকে দেখবেন পরপর কিছুদিন, তারপর গুরু এবং শিষ্য উভয়কে একটু চেক আপ করে নেবেন আর কি। চেক আপ তো করতেই হবে। দেখুন, দীক্ষা গ্রহণ করা একটা হঠকারী সিদ্ধান্ত যেন না হয়। যাই হোক, এইভাবে মণিকর্ণিকায় আচার্যকে দেখছেন, দিনে দেখছেন, রাতে দেখছেন, আচার্য সনন্দনকে দেখছেন। অবশেষে সনন্দন দৃঢ় নিশ্চয় হলেন যে হ্যাঁ, এনার কাছেই নিতে হবে। আচার্য শঙ্করও বুঝলেন যে হ্যাঁ, ইনি আমার উপযুক্ত সঙ্গী হবেন এবং সর্বদা আমার সঙ্গে ছায়ার মতো থাকবেন। কেননা ছায়ার মতো না থাকলে প্রকৃত শিষ্যত্ব অর্জন করা যায় না। প্রচন্ড গুরু সেবা, গুরুর আদেশ নির্দেশের অপেক্ষায় সবসময় থাকতে হবে। এটা শিষ্যত্ব অর্জন করা নিয়ে। শিষ্যত্ব যদি অর্জন না করা যায় তাহলে কিন্তু শুধু দীক্ষা নিয়ে লাভ।
শিষ্যত্ব অর্জন করতে হয়, তারপর সাধনা তো করতেই হবে, তপস্যা তো করতেই হবে, কিন্তু সেটা সেকেন্ডারি হয়ে আগে শিষ্যত্ব অর্জন করতে হয়। আচার্য বুঝলেন যে হ্যাঁ, এ হচ্ছে উপযুক্ত আধার। তখন আচার্য বলেন, সনন্দন যদি চান তাহলে দীক্ষা গ্রহণ করতে পারেন, তবে উনি যেহেতু সন্ন্যাসী, সেহেতু সন্ন্যাস ছাড়া অল্টারনেটিভ কিছু নেই। তাহলে যদি ইচ্ছা হয় তো সন্ন্যাস গ্রহণ করো, আমি যেহেতু সন্ন্যাসী সেজন্য তোমাকে সন্ন্যাসী তোমার সন্ন্যাস ছাড়া মুক্তি নেই, হ্যাঁ, আর সেই জন্যে সন্ন্যাসী হতে হবে। সনন্দন বললেন, হে ভগবান, আমি আপনার আদেশে অপেক্ষা করছি, আমি বহু পূর্বেই আপনার চরণে আত্মসমর্পণ করেছি। তো যাই হোক, দিনক্ষণ দেখে আচার্য শঙ্কর বৈদিক সন্ন্যাস বিধি অনুসারে সনন্দনকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করলেন। এই সনন্দনই হলেন আচার্য শঙ্করের একেবারে সর্বপ্রথম শিষ্য, প্রথম সন্ন্যাসী শিষ্য। আগে শিষ্য হয়েছিল যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিল, ওখানে তাদের মধ্যে কয়েকজনকে দিয়েছিলেন, কিন্তু ইনি হলেন সন্ন্যাসী শিষ্য, যিনি একেবারে সব কিছু ছেড়ে ওনার সঙ্গে সঙ্গে ছায়ার মতন বাকি জীবনটা কাটিয়েছিলেন। করলেন। এইবার তিনি সনন্দনকে নিয়ে কাশী পরিত্যাগ করে বদ্রিক আশ্রমের পথে চললেন। সনন্দন নয় শুধু, সনন্দন তো ছিলই, সঙ্গে ওই ইয়ে থেকে যারা এসছিল, মানে অধুনা অমরকণ্টক, না অধুনা অমরকণ্টক, হ্যাঁ হ্যাঁ অধুনা অমরকণ্টক, হ্যাঁ ওইখানেই তো, ওইখান থেকে যারা অমরকণ্টক না, ওটা ইয়ে সরি, ওটা হচ্ছে সেই কি বলবো ইয়ের কাছাকাছি, ওই যে ওঙ্কারেশ্বরের কাছাকাছি জায়গাটা, তো ওইখান থেকে, হ্যাঁ ওঙ্কারেশ্বরের কাছাকাছি না, ওঙ্কারেশ্বরেই ওইখান থেকে যারা এসছিলেন তাদের কয়েকজন, আর সনন্দন রইলেন। এবার গঙ্গার ধার ধরে ধরে, তীর ধরে ধরে তীর্থযাত্রীরা যেদিক দিয়ে যায়, শঙ্করাচার্য সেই পথ ধরে ধরে ক্রমশ 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 প্রয়াগ, কনৌজ হয়ে ওপাশ দিয়ে একেবারে দিল্লি, হরিয়ানার হস্তিনাপুর এইসব পার করে করে ক্রমশ এসে উঠলেন হরিদ্বারে। খুব অদ্ভুত, গুরু হচ্ছেন একজন বাচ্চা, বালক, যার বয়স মাত্র 12, আর তার সঙ্গে যারা সন্ন্যাসী, যেসব সন্ন্যাসী যাচ্ছেন তারা একেবারে যুবক থেকে বৃদ্ধ, নানা বয়সের সন্ন্যাসী, ব্রহ্মচারী, এসব নিয়ে তারা কয়েকদিন হরিদ্বারে থাকার পর চললেন যজ্ঞভূমি ঋষিকেশে। ঋষিরা যজ্ঞ উপলক্ষে যে যজ্ঞেশ্বর বিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কিছুদিন আগে অবধি সেই মূর্তি পুজো, সেই বিগ্রহই পুজো হতো। এখানে এসে শঙ্করাচার্য দেখলেন বদ্রিক আশ্রমের সেই বদ্রীনাথের সেই মন্দির তো শূন্য, দেবতা কোথায়, লোককে জিজ্ঞেস করলো, স্থানীয় লোকেদের, তারা বলল কিছুদিন আগে চাইনিজ দস্যুদের, সব চীন দেশের দস্যুদের ভয়ে তারা বিষ্ণু বিগ্রহকে গঙ্গা, হরিদ্বারে তো যারা গেছেন জানেন যে গঙ্গা গর্ভে লুকিয়ে ফেলা হয়েছিল। তো আর তারপর অনেক খুঁজে পেতেও তাকে, অত স্রোত ওখানে থাকে নাকি, অনেক খুঁজে আর তাকে পাওয়া যায়নি। তারপর ওরা ধরে নিয়ে ভেসে কোথাও চলে গেছে, আসলে তো যায়নি, তলায় তো অনেক গর্ত এবড়ো খেবড়ো আছে, কোথাও গিয়ে আটকে ছিল আর কি। যাই হোক, আচার্য শঙ্কর কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে থাকলেন, থেকে তারপর বললেন, আচ্ছা যদি আমি বিগ্রহের সন্ধান দিতে পারি, বলে দিতে পারি যে কোথায় আছে, তাহলে কি আপনারা তাকে উদ্ধার করে শূন্য মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন? সকলে একসাথে চিৎকার করলো, হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। এবার শঙ্করাচার্য শিষ্যদের নিয়ে ঋষিকেশের গঙ্গার ধারে এসে একটা জায়গা দেখিয়ে বললেন, এই ঠিক এই জায়গাটা, এইখানটা আছে,
বললে একটু উনি তো বলে দিলেন। হ্যাঁ, ওখানকার লোকেরা বলছে আপনি তো বলে দিলেন। না না, এটা ওখানকার লোকেরা বলেনি, এটা বলেছিল যশু ব্যানার্জি। যশু ব্যানার্জি বলেছিল আপনি তো বলে দিলেন, সেই রকম। তো তারা বললো হ্যাঁ আপনি তো বলে দিলেন ঠিকই, কিন্তু এটা কি সত্যি? যে আমাদের কিন্তু অনেক সন্দেহ আছে। শঙ্করাচার্য খুব সিরিয়াসলি বলে উঠলেন, যেটা আমার নির্দেশ। আপনারা যেহেতু আগে স্বীকৃত হয়েছেন যে হ্যাঁ আমরা তুলে আনবো, আমরা পুনঃপ্রতিষ্ঠা করবো, আমি তো স্বেচ্ছায় বলিনি, আপনারা রাজি হয়েছেন, তাই ঠিক আছে, তাহলে সেই মতো হলো আমার নির্দেশ। তারা সকলেই অনুসন্ধান করে একদম প্রম্পট পেয়ে গেল, বিগ্রহ পাওয়া গেল। মহাসমারোহে তার পুনঃপ্রতিষ্ঠা পর্ব হলো। মন্দির ফিরে পেল দেবতা, দেবতা ফিরে পেলেন মন্দির। আচার্য শঙ্কর শিষ্যদের নিয়ে মন্দিরে এলেন, পুজো করলেন। কেন পুজো করলেন? তিনি না করলে অন্যরা করবে কেন? যাই হোক, যজ্ঞভূমির যজ্ঞেশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে চললেন সোজা উত্তর দিকে। এবারে সোজা প্রথম এলো, যারা গেছেন ঋষিকেশে তারা জানেন, প্রথম হচ্ছে লক্ষ্মণ ঝোলা। আমাদের যেসব পুরাণাদি আছে তাতে এরকম কথা আছে যে এই জায়গায় বিদুর, মহাভারতের যে বিদুর চরিত্র, সেই বিদুর এখানে তপস্যা করেছিল। আমি অমরকণ্টকে গিয়েছি, সেখানেও বিদুরের তপস্থলী দেখেছি। তারপরে ইয়েতে গিয়েছি এক জায়গায়, সেখানেও বিদুরের তপস্থলী, সেখানে একটা ছবি রেখেছে, ওইটা বলা হয় নাকি বিদুরের ছবি, সামনে কিছু খুদ, চালের খুদ দিয়ে রেখেছে, কাজী মনে হয় বিদুর যেন শুধু খুদই খেতেন। হ্যাঁ, বিদুর খুদ মহাভারতে আছে। বিদুর, মহাত্মা বিদুর, সে খুব দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতেন। যদিও তিনি ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী থাকলেও, হওয়া সত্ত্বেও, তিনি তার জীবন কঠোর তপশ্চরণের মধ্যে দিয়ে কাটিয়েছেন এবং শ্রীকৃষ্ণকে সেই খুদই খেতে দিয়েছিলেন, বলে বিদুরের খুদ। সেই জন্য বিদুরকে খুদ দিয়ে পুজো দেয়। সেখানে আছে বিদুরপন্থী কিছু সাধু, কিছু তপস্বী ওখানে আছে। যাই হোক, এখানেও একটা জায়গা আছে লক্ষ্মণ ঝোলার কাছে, যেখানে বিদুর তপস্যা করেছিলেন বলে বলা হয়। যাই হোক, এবারে সেই বিদুরের আশ্রমে মাথা ঠেকিয়ে গঙ্গা পার হয়ে প্রবেশ করলেন একটা বনে, জঙ্গলের মধ্যে, একেবারে যেখান দিয়ে আস্তে 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 উঁচুর দিকে উঠেছে, আর খাড়াই সোজা জনশূন্য অদ্ভুত একটা জায়গা। এইখানে ভগবান ব্যাসদেবের স্থান দর্শন করে তারা দেবপ্রয়াগ, যারা গেছেন, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এ সমস্ত অনেক আছে ওখানে। তো দেবপ্রয়াগ হচ্ছে মানে অলকানন্দা আর ভাগীরথীর পরস্পর জড়িয়েছে আর কি। অলকানন্দার উৎপত্তি স্থানের কিছুটা অল্প অল্প কিছুটা দূরেই বদ্রিকাশ্রম, আর দেবপ্রয়াগে বসে আছেন একই সঙ্গে রামচন্দ্র, শিব, গণেশ, ভগবতী। আপনারা যাবেন, গেলে ওখানে শিব মন্দির এখনো আছে। হ্যাঁ, আচার্যদেব যারা গিয়েছেন বদ্রিকাশ্রম, তার থেকে আরেকটু এখন রাস্তা হয়ে গেছে, যেতে পারেন। তো আচার্যদেব ব্রহ্মকুণ্ডে, ওখানে একটা ব্রহ্মকুণ্ড আছে, বেশ ভালো লাগবে, মানে জলটা গরম, ওই যারা যায় তাদের ওই সমস্ত ক্লান্তি, হাত পা ব্যথা সব দূর হয়ে যায়। তো তিনি ওই ব্রহ্মকুণ্ডে, ছোট একটা জায়গা, পুকুরের মতো, পুকুর, বড় পুকুর না, একটা ছোটখাটো আর কি, কিন্তু সর্বদা গরম জল, ধোঁয়া উঠছে আর কি। তো সেখানে গিয়ে স্নান টান করে দেব দর্শন করলেন। পেছনে পড়ে রইল দেবপ্রয়াগ। ওখান থেকে উনি এলেন বিল্লকেদার, যেখানে মার্কণ্ড মুনির তপস্থলী, তপস্যা করেছিলেন। মুনির তপস্থলী দর্শন করে এবারে শ্রীক্ষেত্র বা শ্রীনগর, ওই দেখবেন সেখানে একটা
ওদের আইপিএসদের ট্রেনিং সেন্টার হয়েছে এখন, অপেক্ষাকৃত সমতলায়। শ্রীনগরে এলেন, একবার উত্তরাখণ্ডের রাজাদের রাজধানী হয়েছিল এখানে। খুব প্রাকৃতিক সৌন্দর্য আছে, নদী বিরাট চওড়া হয়ে এসছে এখানে। তো মানে জায়গাটা খুব সুন্দর, রাস্তা টাস্তাও ভালো হয়েছে ওখানে। এখানে কমলেশ্বর, শিব, বিষ্ণু, পঞ্চপাণ্ডব, নারদ, বহু মূর্তি আছে। মূর্তি পুজোরই তো দেশ আমাদের, প্রত্যেকেই আছেন এক একটা মন্দিরে। পুরাণ অনুসারে এগুলো হয়েছে। এখানে বলা হচ্ছে মা লক্ষ্মীর স্বয়ংবর সভা এখানে হয়েছিল, নানান রকম সব গল্প টল্প প্রচলিত আছে। যাই হোক, কিন্তু এই জায়গায় সেই সময়ে শাক্ত, তান্ত্রিক শাক্ত যারা আছে, লাল কাপড়, সেই শাক্তদের, যারা বলি টলি দেয়, কালী পুজো করে, শাক্তদের প্রভাব খুব বেশি ছিল। শঙ্করাচার্য যেমন দেবী স্থানগুলো দর্শন করছেন, তেমন আবার মানে সমস্ত দেবী স্থান, যেগুলো সব আমাদের তান্ত্রিক শাক্তদের দেবদেবী আছেন অনেক, শ্রীযন্ত্র, শিলা, রাজরাজেশ্বরী, কংসমর্দিনী, গৌরী, চামুন্ডা, মহিষাসুর মর্দিনী, এই সমস্ত যেগুলো আছে কালিকা পুরাণ বা বিভিন্ন ইয়েতে বর্ণিত সব জায়গাগুলো হচ্ছে ওখানকার পীঠ বলা হয়। তারপরে ওপারে, নদীর ওপারে অল্প দূরে আর কালী মন্দির, কালিকা দেবীর মন্দির বলে। আচার্য সেই মন্দিরে এসে দেখলেন একটা বিরাট পাথর, শিলাতল, শিলাখণ্ড, এইখানে কাপালিক থাকে। কাপালিক ধরে ধরে মানুষ বলি যায়, পাথরের ওপরে না, মানুষ ধরে ধরে নর বলি। কোন জায়গায় গেছে বুঝে দেখো। শঙ্করাচার্য কয়েকদিন বিশ্রামের জন্য এই ভয়ঙ্কর জায়গাটায় বেছে দিল। কিন্তু এখানে আবার ব্রাহ্মণরা, পণ্ডিত ব্রাহ্মণরা, ধর্মপ্রাণ মানুষেরা এসে এসে সন্ন্যাসী দর্শন করছে, তাকে প্রণাম করছে, তার কাছ থেকে উপদেশ শুনে বেশ তৃপ্ত হচ্ছেন তারা। সকলে রিকোয়েস্ট করলো একটা ওনাকে, আপনার মতো মহাপুরুষের পা পড়েছে এখানে যখন, আমাদের একটাই অনুরোধ যে আপনি এই নরবলিটা এখানকার একটু বন্ধ করুন। তো কোনো ঠিক নেই, তো এটাকে আপনি একটু ইয়ে করুন, বন্ধ করুন। তো রিকোয়েস্ট করলো। তো শঙ্করাচার্য কাপালিকদের ডেকে একটু বোঝালো, বেশ করে বললো যে দেখুন, এর মধ্যে ধর্ম টর্ম কিছু নেই, এর মধ্যে ধর্ম টর্ম কিছু নেই। হ্যাঁ, তো তার বলতেছে যে এটা কাজ হলো, সকলকে নিয়ে ধরাধরি করে অত বড় যে পাথরটা, সে পাথরটা নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিল। যা, এতে কাজ হলো, গঙ্গায় বিসর্জন দিয়ে দিল। আর সেই সময় ওরা কাপালিকরাও নরবলি টলি দেওয়া বন্ধ করে দিল, ছেড়ে দিল। একটা বিরাট কাজ হলো। ওখানকার লোকাল লোক মানে একটা হাঁপ ছেড়ে বাঁচল। সর্বদা এত টেনশনে থাকতো, ওদের ছেলে পেলে ধরে নিয়ে যেত, ওদের লোকজন, পথ চলতি, তাদের যদি নাও দেয়, আপনার যদি নরবলি আপনাকে বলি দিচ্ছে না, কিন্তু পথ চলতি কোনো পথিককে ধরে নিয়ে যদি বলি দেয়, ভালো লাগতো? সেটা ভালো তো নয়। সেই জন্য নরবলি বন্ধ হওয়াতে সকলে একেবারে শঙ্করাচার্যের জয় জয়কার করতে লাগলো। যাই হোক, এরপর শঙ্করাচার্য এলেন রুদ্রপ্রয়াগ, যেখানে মন্দাকিনী আর অলকানন্দার সর্মস্থল। রুদ্রেশ্বর মহাদেবকে দর্শন করে এগিয়ে চললেন কর্ণপ্রয়াগ। যারা ওখানে গেছেন তারা জানেন। হ্যাঁ, যারা অনেকেই বেড়াতে যান, যারা বদ্রীনাথ, কেদারনাথ করে যারা ফিরেছেন, ফেরার পথে এইসব জায়গাগুলো আবার পড়বে। তো কর্ণপ্রয়াগ ছিল কর্ণের তপস্থলী। আর তার আগে একসময় কর্ণমুনির আশ্রম এখানে ছিল। দুষ্মন্ত শকুন্তলম নাটকেও কর্ণমুনির কথা আপনারা পড়েছেন। তা এখানে একটা ওই রকম একটা পুকুর আছে, কর্ণকুণ্ড।
মহামায়া উমা দেবীর জায়গা। শঙ্করাচার্য এসব দর্শন করে করে পরিব্রাজকের মতো এগিয়ে চললেন। পরিব্রাজনই হচ্ছে এটা। তো এইবার ওখান থেকে এলেন নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ হচ্ছে মানে মহামায়া উমা দেবীর জায়গা। নন্দপ্রয়াগ থেকে শুরু হলো এইবার বদ্রীনারায়ণের এরিয়া শুরু হলো, বদরী ক্ষেত্র বলে। এখানে দেখবেন ওই যে আপনি মোটর যানে করে বা মোটর ট্রান্সপোর্ট যদি যান, ওখান থেকেই ড্রাইভার চেঁচিয়ে উঠবে জয় বদ্রী বিশাল বলে চেঁচে। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনি নন্দপ্রয়াগে পৌঁছে গেছেন। তো মহর্ষি বশিষ্ঠের নন্দপ্রয়াগ মানে রাজা নন্দ এখানে যজ্ঞ করেছিল, সেই জন্য নাম হচ্ছে নন্দপ্রয়াগ। বশিষ্ঠদেব এখানে শিব যজ্ঞ করেছিলেন। ওখানে একটা শিবলিঙ্গ আছে, তার নাম হচ্ছে বশিষ্ঠেশ্বর। এর একটু দূরেই যে নদীটা মানে বিরোহী গঙ্গা, বেশ নাম আর কি, গঙ্গার বিরোহী গঙ্গা। নামটা বেশ ইন্টারেস্টিং। দক্ষযজ্ঞের পর সতীর বিরহে শিব এই নদীর তীরে তপস্যা করেছিলেন, সেই জন্য সেই শিবলিঙ্গকে বলা হয় বিরহেশ্বর শিব। ভক্তরা তাকে বিরহেশ্বর শিব, বিরহের ঈশ্বর, বিরহ বেদনার ঈশ্বর, বিরহ বেদনা থেকে মুক্তি করবে এই আশায় লোকে ওই শিবলিঙ্গকে পুজো করে। যাই হোক, আজও সেখানে পুজো হচ্ছে। শঙ্করাচার্য যে মন্ত্রে সিদ্ধ, তাতে আপনারা জানেন এই জগতের যে পঞ্চতন্মাত্র, 5 এলিমেন্টস, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এগুলোর তো কোনো অস্তিত্ব নেই, কেননা একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, শঙ্করাচার্যের যে অদ্বৈত দর্শন আছে পড়লে বুঝবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই অদ্বৈত জ্ঞান আমাদের ভিতরে ভরে রেখে যদি জীবজগতের বিকাশ ঘটাতে যাই, তাহলে সাধারণ মানুষ কিভাবে নেবে? তো যাই হোক, তিনিও তো একটা মানুষের শরীর ধরে সাধারণ মানুষের মতোই যাচ্ছেন না। হ্যাঁ, তিনি তো জানেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তাহলে এত পুজো পাঠ করতে করতে পুজো করতে সাধারণ মানুষের ইন্টারেস্টে তিনি পুজো করে করে যাচ্ছেন। কারণ সবাই তো তার মতন অদ্বৈত ব্রহ্মজ্ঞানী নন যে তিনি ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম। সেই জন্য তিনি লোক সংগ্রহ, লোক শিক্ষার জন্য এটা করছেন, জীবভাবের বিকাশ ঘটাচ্ছেন। যাই হোক, তিনি একজন সাধারণ মানুষ, একজন তীর্থযাত্রী, এইভাবেই চলছেন। হাজার হাজার বছরের এই পৃথিবীতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জন্ম মৃত্যু, লঙ্কাকাণ্ড, কুরুক্ষেত্র সবই হয়েছে, সবই হচ্ছে, সবই থাকবে। বিভিন্ন দিক থেকে মানুষ সময় টাইম টু টাইম আসবে, এই সে তীর্থ করবেই লোকে, সে যতই দুর্গম হোক। আপনারা জানেন যে কেদারনাথ মন্দিরে যে দৈব দুর্বিপাক, যে ঘটনা ক বছর আগে ঘটে গেছে, যা পরবর্তীতে নতুন সরকার এসে সেখানে রাস্তাঘাট নির্মাণ করেছেন, আবার এখন তীর্থযাত্রীরা যাচ্ছে। সুতরাং এই যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা গেলেও তাদের কিন্তু মানুষের তীর্থযাত্রা, তীর্থ পর্যটন কিন্তু বন্ধ হয়নি। যত দুর্গম হোক, যাই হোক, মানুষ যাবে। শঙ্করাচার্য সেই জীব কর্তব্য পালন করে চলেছেন। সেদিকে সামান্য শাস্ত্র তো, অ্যাকর্ডিং টু শাস্ত্র, ব্রহ্মজ্ঞানটা পাকা হয়েছে, সে ব্রহ্মজ্ঞান ওর পাকা আছে। আর উনি ওনার ভেতরে ফুটে উঠছে, ভেতরে পাকা আছে, ভেতরে ফুটে, বাইরে ফুটে একদম জীবভাব। তবে হ্যাঁ, সেই জীবভাবে কোনো ত্রুটি নেই, ত্রুটিমুক্ত জীবভাব।
তখন এই অবস্থায় গেলে দেখা যাবে যত্রজীব তত্র শিব। হ্যাঁ, তো জীব আর শিব এক হয়ে যায়। তাহলে ব্রহ্মজ্ঞানী হলে বেদের মতে ব্রহ্মত্ব পেলে জীবকে খুব ভালোভাবে বুঝতে পারা যায়। আত্মবোধ জাগ্রত হলেই তখন সেই বোধ জাগ্রত হয়। তার থেকে একটা নিখুঁত কর্তব্যবোধ জন্মে যে মানে জীবন কোনো বর্জ্য পদার্থ নয়, কোনো হেরা ফেলার জিনিস নয়, প্রতিটি বিন্দুই ব্রহ্মবিন্দু, সর্বং ফল্লিদং ব্রহ্ম। যাই হোক, শিষ্যরা শঙ্করাচার্যের সমস্ত ভাব আচার আচরণ লক্ষ্য করছেন। হ্যাঁ, তো সেই রকম নন্দপ্রয়াগ থেকে শঙ্করাচার্য এলেন গরুর গঙ্গায়। গরুর গঙ্গা মানে গরুর এখানে বিষ্ণুর জন্য তপস্যা করেছিলেন, বিষ্ণুর উদ্দেশ্যে তপস্যা করেছিলেন। বিষ্ণুকে এখানে যে বিষ্ণু বিগ্রহ গরুরেশ বিষ্ণু ভক্ত। আপনারা তো গরুরের মূর্তি একটা দেখেন, এটা কাল্পনিক মূর্তি। নারায়ণের বিষ্ণুর বাহক হিসাবে একটা মূর্তি দেখা যায়, মনুষ্য মূর্তি। নাকখানা কিরকম, দুটো ডানা আছে, পাখা আছে, দোনো পঙ্খ হয়। গরুর আকাশে উড়ে বেড়াতো তাকে নিয়ে। যাই হোক, এগুলো পুরাণ কল্পনা আমাদের আছে। হ্যাঁ, বিষ্ণু হচ্ছে পালন শক্তি। সে বিষ্ণু তো তোমার ভেতরেই আছে। যাকে ঠিক আছে, ওসব তত্ত্বে যাচ্ছি না। এখানে গরুরেশ বিষ্ণু বলা হয়, এখানে স্নান করলে মানুষ বিষমুক্ত হয়। এরপরে এই গণেশ গঙ্গা, এখানে স্নান করলে মহাপাপ নাশ হয়। হ্যাঁ, এখানকার মাটিগুলো দেখবেন টকটকে লাল, মানে টকটকে লাল না, এই যে বিহারের মায়েরা যে বিহারের মায়েরা এক ধরনের সিঁদুর পরে না, মেটে সিঁদুর, যে সিঁদুরটা হচ্ছে গাছের ফল থেকে অরিজিনাল। আর বাঙালিরা যে সিঁদুর পরে ওগুলা কেমিক্যালি তৈরি হয়, টকটকে লাল সিঁদুর। ওই মেটে সিঁদুরের রং হচ্ছে এখানকার মাটিটা লাল। তো যাই হোক, ওই রকম লাল, মানে টকটকে লাল নয়। সামবেদীয় ঋষিরা এইখানটা খুব ভালো। এর নর্থে উত্তরেই হচ্ছে চর্মোন্নতি নদী। এখানে স্নান করলে মানুষের গণেশের মতো সবকিছু হয়। ভেরি গুড স্টেনোগ্রাফার, ভেরি গুড, মানে অদ্ভুত। গণেশ একটা, যা গণেশ তত্ত্ব সে পরে বলা যাবে। তো সে গণেশত্ব লাভ হয় তাদের। এরপরে অনঙ্গশ্রী রাজার আশ্রম। রাজা মানে রাজা হয়ে তো ঋষি তারা ছিলেন তখন, সে সময় রাজারাও ঋষি ছিলেন। এখানে চণ্ডী মাতার আশ্রম, চণ্ডী দেবী, স্বয়ং চণ্ডী দেবীর আশ্রম। তার উত্তরে আছে শেষাদ্রি পর্বত, তারপরে গৌরী আশ্রম। এর থেকে একটু এগোলেই পড়বে বিষ্ণুকুণ্ড। এই বিষ্ণুকুণ্ড হচ্ছে সেই জ্যোতির্ধাম। বিষ্ণুগঙ্গা আর অলকানন্দা একসাথে মিশে তৈরি হলো বিষ্ণুপ্রয়াগ মহাতীর্থ। শঙ্করাচার্য সবাইকে নিয়ে বিষ্ণুপ্রয়াগে প্রবেশ করলেন। তখন সেখানে কস্তুরী বংশীয় রাজারা রাজত্ব করতেন। সমস্ত উত্তরাখণ্ড তাদের অধীন, খুব প্রাচীন রাজবংশ। পূর্বপুরুষ বাসুদেব গিরিরাজ চক্র চূড়ামণি এখানে একটা বাসুদেবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। দেখবেন এই রাজারা প্রচুর মূর্তি মন্দির বিগ্রহ করেছেন। পরবর্তীকালে আমাদের দেশের ক্যাপিটালিস্টরা, যেমন বিড়লা, প্রচুর মন্দির করে দিয়েছে। আর বাঙালিরা, 4 জন বাঙালি এক জায়গায় হলো একটা কালীবাড়ি প্রতিষ্ঠা করে ফেলত। ও তত্ত্বে যাব না, আমি শঙ্করাচার্যের বিষয়ে বলতে নেমেছি, বলি। তাহলে এই গিরিরাজ চক্র চূড়ামণি বাসুদেব বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন 4টে জায়গায়। এখানে 4টে মন্দির আর কি, মানে একটা হচ্ছে বাসুদেব মন্দির যেটা বললাম, নৃসিংহ মন্দির, দুর্গাপীঠ, আর জ্যোতির্লিঙ্গ শিব মন্দির। শঙ্করাচার্য ওই রাজা সন্ন্যাসী হয়েছে, রাজা কি ছেড়ে দেবে সেবার সুযোগ? হ্যাঁ, বলে আমি তো ঘরে যেতে ঢুকবো না, আমি এখানে পথেই গাছতলায় থাকবো। বলে না না না, বলে না, তো সন্ন্যাসীর তো ঘরে ঢুকতে নেই, আমি বাইরে থাকবো। উনি তো প্রসাদ অফার করতেন, প্রসাদ দিতেন, পেতেন,
উনি মুখে দিতেন, সেটা রাজার রাজবাড়িতে প্রসাদ হিসাবে যেত, আর শিষ্যরাও পেত প্রসাদ। হ্যাঁ, তা ওখানে থেকে তীর্থ পরিক্রমা যেমন করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম তার যে অদ্বৈতবাদ, যে জন্য শঙ্করাচার্য পৃথিবীতে অমর হয়ে আছেন, অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা, সেই অদ্বৈতবাদেরও প্রচার করতেন, অদ্বৈতবাদের উপর সম্পর্কে যা সমস্ত ভক্ত যারা আসতো তাদেরকে উপদেশ দিতেন, স্বয়ং রাজাকেও দিয়েছেন। শঙ্করাচার্য ভারতের সমস্ত তীর্থস্থানগুলো পরিভ্রমণ করলেন এইভাবে। হ্যাঁ, আর কি করলেন, যেসব জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে, ভুলে গেছে, অবহেলিত হয়ে গেছে, সেইগুলোকে পুনরুদ্ধার করছেন। এটা কেন বলছি, এটা একটা গঠনমূলক দিক। আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন যে আমাদের দেশ যতটা না মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছে, তার চেয়ে বেশি আমাদের ধর্মজগৎ, হিন্দু ধর্মজগৎটাকে প্রথম ধ্বংস করে বৌদ্ধরা। ইতিহাস যদি পড়া যায় দেখা যাবে কলিঙ্গ যুদ্ধ একটা বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা, একেবারে উড়িয়ে দিল, একেবারে রক্ত নদী করে দিল। আচ্ছা, আমি বোধহয় প্রসঙ্গ থেকে একটু দূরে সরে যাচ্ছি। তো উনি এই হিন্দুত্বের একটা, হিন্দুরা নোহয়ার হয়ে যাচ্ছে, বৌদ্ধরা প্রচন্ড গতিতে এগোচ্ছে। হ্যাঁ, উনি সেই বৌদ্ধরা মানে এমনি বলবো অহিংসা পরম ধর্ম, কিন্তু হিন্দুদের একেবারে কচু কাটা করে শেষ করে দিয়েছে। বৈদিক ব্রাহ্মণ ধর্মকে নাশ করে দিয়েছে। এই যে সমস্ত আমাদের যে হিন্দু ধর্মগ্রন্থ সব ওরাই শেষ করেছে। হ্যাঁ, বাকি যেটুকু যা পুনরুদ্ধার লোকে করেছিল সেগুলো অবশ্য তুর্কিরা, মুসলমানরা শেষ করলো। যাই হোক, যেহেতু ভারতবর্ষের ইতিহাস এরকম। এনিওয়ে, তো সমস্ত অবহেলিত পীঠস্থান, ধর্মস্থানগুলোকে পুনরুদ্ধার করেছেন। হ্যাঁ, তো ওনার মতের একটা তাত্ত্বিক দিক হচ্ছে, দেখো উনি বলতেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাহলে যদি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা হয়, তাহলে তো মানে তাহলে উনি এই জাগতিক কাজগুলো করছেন কেন? জগৎ কিন্তু সেই জগতে আছে, এই জগতে বসেই কথা বলছি। কাদের বলছি? এই জগতের অধিবাসীদের। তাহলে জগৎটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে আমি কোথায় বসে কথা বলছি? হবে না ঠিকই, কিন্তু বরং সত্যিটা মিথ্যে হয়ে যাওয়ার চান্স আছে 16 আনা। এই কারণে তিনি রাজা জনকের রাস্তায় গেলেন। হ্যাঁ, রাজা জনক এদিকও রাখতেন, ওদিকও রাখতেন, এইভাবে তিনি চলেছেন। পরবর্তীতে এখন পর্যন্ত আমরা এটাই দেখছি, এবং পরবর্তীতে এটাই দেখব। এবার তিনি এই জ্যোতির্ধাম থেকে বেরিয়ে এলেন, ভারতবর্ষের উত্তরাখণ্ডের এক বিস্ময়কর জায়গা, অরণ্য, গিরিশৃঙ্গ, এসব নিয়ে দেওধারা বলে এখন। হ্যাঁ, এবারে ওখান থেকে চললেন বিষ্ণুপ্রয়াগ, ধবলা গঙ্গা, ব্রহ্মকুণ্ড, শিবকুণ্ড, বিষ্ণুকুণ্ড, ভৃঙ্গি কুণ্ড, গণেশ তীর্থ সব পার করে এলেন পাণ্ডুকেশ্বর। রাজা পাণ্ডু, মহাভারতের ধৃতরাষ্ট্র পাণ্ডু, সেই পাণ্ডুর তপস্থল। রাজা পাণ্ডু এখানে তপস্যা করেছিলেন। তারপর বৈখানস দর্শন করলেন। এইবার পার হয়ে একেবারে এই 3 মাস ধরে হাঁটছেন, কিন্তু টানা 3 মাস হয়ে গেছে। সমস্ত নদ নদী, দুর্গম অরণ্য, উঁচু পাহাড়, সমস্ত বাধা অতিক্রম করে ভারতবর্ষের সব তীর্থ আশ্রমের প্রাণ শরীরে নিয়ে আগে করতে পারতেন। যাই হোক, সমস্ত অনুভূতি নিয়ে যুগ যুগ মানুষের একেবারে যুগ যুগ ধরে দর্শন করেছেন। সমস্ত তীর্থ দর্শন করে তার শরীর বোধহয় দেব শরীর হয়ে গেছিল।
হ্যাঁ, আমাদের তো একটা ভাইরাস এসে অ্যাটাক করে দিচ্ছে, সারা পৃথিবীর কত লোক মারা যাচ্ছে। শঙ্করাচার্য কোনো ভাইরাস কিছু করতে পারত না। যোগী ছিলেন, বিরাট যোগী ছিলেন। যোগ বিদ্যা মহাবিদ্যা, নাস্তি যোগাৎ পরং বলং, নাস্তি জ্ঞানাৎ পরো বন্ধু, নাহংকারাৎ পরো বিভু, নাস্তি মায়া সমং পাশং। মায়ার তুল্য কোনো পাশ নেই, বন্ধন নেই। জ্ঞানের তুল্য কোনো বল নেই, আর জ্ঞানের তুল্য বন্ধু নেই, যোগের তুল্য বল নেই, আর অহংকারের তুল্য শত্রু নেই। আমি যদি অহংকার আসে, সেই হচ্ছে আমার পরম শত্রু। যাই হোক, অনেকক্ষণ বলছি, এবার আস্তে আস্তে উনি মানে সবাইকে নিয়ে জীবন মৃত্যু তুচ্ছ করে এগিয়ে যাচ্ছেন। অতিবৃদ্ধ বদরিকা কর্মধামে আসলেন, অতিবৃদ্ধ বদরিকাশ্রম দেখলেন, সন্ন্যাসীর দল নিয়ে জ্যোতির্ময় বালক এলেন আচার্য শঙ্কর। বদ্রিকাশ্রম তো আপনারা যারা গেছেন দেখেছেন, খুব সুন্দর জায়গা, অপূর্ব শোভামণ্ডিত জায়গা। ছিলেন তিনি কালাডি গ্রাম। কোথায় ছিলেন? কেরালা, সুদূর একদম এক্সট্রিম সাদার্ন পয়েন্ট কেরালা। সেখানে গ্রামের নাম কালাডি। পাশ দিয়ে বয়ে চলছে একটা নদী, ওর নাম হচ্ছে আলেয়াই নদী, বোধহয় আলেয়াই নদী। ওখানে আমি গিয়েছিলাম, সে কথা আগে বলেছি। আলেয়াই নদীর পাশে কালাডি গ্রাম। সেই গ্রাম থেকে উনি এসেছিলেন, এসে চলে এসেছিলেন সেই ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশ। সেখান থেকে দেখুন জীবন শুরু হয়ে ভায়া কাশী চলে এলেন, এক্সট্রিম নর্থ, একেবারে উপরে টপে চলে গেলেন। যে সেখান থেকে একেবারে ভারতের এক্সট্রিম নিচে থেকে, সি লেভেল থেকে এক্সট্রিম টপে চলে গেছেন, ভারতের সর্বোচ্চ ভূমি। এখান থেকে তার শুরু হবে বিজয় রথের যাত্রা। ঠিক আছে, আজ এই পর্যন্ত বললাম। এরপর দিন থেকে, এরপর বাকিটার পরদিন হবে। তাতনবাবু বসে আছেন, কেমন বলা হলো, কেমন গল্প বলছি, তাতনবাবু শুনছেন, একদম বসে লাইভ টেলিকাস্ট করছেন। ঠিক আছে, তাতনকে ভালোবাসা জানিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর জন্য খুব ভালো হয়। সকলেরই, সকলকে নমস্কার।